নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি দেখাবো আমার ছোট্ট পুচকি জস্নিকার মুখে ভাতের অনুষ্ঠানের কিছু স্মৃতি। তো স্মৃতি বলছি কেননা এটা 1 মাস আগের ভিডিও, তখন আমার এই চ্যানেলটা তৈরি হয়নি, সেই সময় ভিডিওটা বানিয়ে রেখেছিলাম। তো ভাবলাম এখানে এবার শেয়ার করে রাখি, আমিও মাঝে মধ্যে দেখবো, তোমরাও দেখবে, আর এগুলো বড় হয়ে ওরাও দেখবে। তো দেখো ওদের 2 বোন রেডি হয়ে গেছে, মামা বাড়িতে গিয়ে মুখে ভাত হবে, ছোট্ট করে একটা অনুষ্ঠান হবে, খুব বেশি জাঁকজৌলস নয়, জাস্ট মামা বাড়িতে যে কজন রয়েছে তারা, আর আমরা কোনো আত্মীয় স্বজন কাউকে বলিনি, কারণ অনেক রকমের সমস্যার মধ্যে অনুষ্ঠানটা করতে হচ্ছে। মামা বাড়িতেও নানান সমস্যা, তবুও মুখে ভাতটা তো আর একটা নির্দিষ্ট সময় ছাড়া তো আর হয় না, তো সেই কারণেই ওই সময় মুখে ভাতটা করতে হচ্ছে। তো আর এখন বর্ষাকাল, লোকজন বলা মানে প্রচুর ঝক্কি। তো ওদের রেডি হয়েছে, দেখো 2 বোন এবার খুব খুশি খুশি লাগছে। দিদি যেহেতু সাজগোজ করেছে, ওরও খুব ভালো লাগছে। এবার দেখো মামা বাড়িতে চলে এসেছি, মামা বাড়ি মন্দির আছে, মন্দিরের সামনে মামার কোলে, নিজ মামার কোলে বসে আছে, আর আমি মন্দিরের ভেতরে ভোগ লাগাচ্ছিলাম। মানে পরমান্ন রান্না করে ওখানে দিয়েছি ঠাকুরের সামনে, সেইখান থেকে তুলে এনে প্রথমে সময়ের আগে, মানে বেলা 12টার আগে পরমান্নটা ওর মুখে যাতে দেওয়া যায়, সেই জন্য এই ব্যবস্থা করেছি। তারপর ছোট্ট করে ঘরে গিয়ে একটা অনুষ্ঠান হবে, সেটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। খুব ছোটোখাটো অনুষ্ঠান, যেহেতু লোকজন নেই, তাই জন্যে এটা খুবই ছোটোখাটো করেই করেছি। তো মা বাড়িতে করেছি, আর ওদেরকেও বলেছিলাম যে কিচ্ছু করতে হবে না, জাস্ট আমরা যাব আর তোরা যে কজন রয়েছিস। তো মেজো মামা দেখো এবার পরমান্নটা দিচ্ছে মুখে, ও কিন্তু খেয়েও নিয়েছে, এই প্রথম খেলো ভাত। যদিও এর আগে টুকটাক সেরেলাক দিয়েছি, বাইরের খাবার, এখন মানে পুরো 6 মাস বয়স হয়েছে তখন। তো মেয়েদের 7 মাসে মুখে ভাত হয়, আর ছেলেদের জোড়া মাস বা 8 মাস বা 6 মাসে হয়, আর মেয়েদের 7 মাস বা 9 মাসে মুখে ভাত হয়। তারপরে দাঁত উঠে গেলে কিন্তু আর মুখে ভাত হয় না, কিন্তু আমার জস্নিকার কিন্তু এখনও দাঁত ওঠেনি, সেই কারণে 7 মাসে মুখে ভাত দেওয়া গেছে। অনেকের আমি শুনেছি যে সময়ের আগে, মানে মুখে ভাত দেওয়ার আগেই দাঁত উঠে যায়, তাদের কিন্তু আর মুখে ভাত দেওয়া হয় না। আর মুখে ভাত 2 রকমের হয়, অন্নপ্রাশন করে হয়, মানে ব্রাহ্মণ ডেকে অন্নপ্রাশন করে হয়, নামকরণ তখনও করা হয়, আর এটা হয় জাস্ট মুখে ভাত, মানে কোনো ব্রাহ্মণ না ডেকে এরকমভাবে করা হয়। তো এবার ওর ছোটো মামা অনুষ্ঠানটা শুরু করেছে, মানে মুখে ভাত প্রথমে ও দেবে, মামাদের হাতেই ভাত খেতে হয় আমাদের নিয়মে, সেটাই আমরা দেখাচ্ছি তোমাদের। তো দেখো ওই বারবার ওই পাটাশিটা, মানে মাথায় যে পাটাশি ছিল, পাটাশিটা বারবার পড়ে যাচ্ছিল, ওর মামিরা সেটা ঠিক করে দিচ্ছিল, কেননা ওটা খুব ছোট্ট একটা পাটাশি, আর মানে ছোট্ট বলতে ওর মাথার অনুযায়ী বানানো, তবে তাও একটুখানি বড় হয়ে গেছে, আর ওটা ফুল আর তার দিয়ে পেঁচিয়ে বানানো, সেই কারণে একটু ভারীও হয়, আর বাচ্চাদের মাথায় রাখা খুবই রিস্কি ওটা, কারণ কখন তারটা ফুটে যায় বা লেগে যায়। তো যাই হোক করে এনেছি অনুষ্ঠানের জন্য, তাই জন্য একটুখানি পরিয়ে তারপরে আবার খুলে দিয়েছিলাম। তো দেখো ওর ছোটো মামার হাতে খেলে, ওর ছোটো মামা সব রকমের খাবার একসাথে দিল, একটু করে মিশিয়ে অল্প একটুখানি দিয়েছে, আর হাত দিয়েই দিতে বলেছিলাম, কারণ চামচ দিয়ে দিলে ও কিন্তু মুখে নিতে পারবে না, চামচটা কোথায় লেগে যাবে, সেই কারণে সবাই ভালো করে হাত ধুয়ে তারপরে মুখে ভাতটা দিয়েছে। আর ও প্রথম যখন খেয়েছে তখন কিন্তু অতটা বিরক্তি বোধ করছিল না, শেষের দিকে একটু বিরক্তি বোধ করছিল। তো রান্না হয়েছে দেখো অনেক রকমের রান্না, মানে প্রায় 10-12 রকমের রান্না হয়েছে, সব রকমের রান্না, মানে শাক থেকে শুরু করে বিভিন্ন রকমের সবজি, তারপরে ভাজা, ডাল, এসব সব কিছু একসাথে মানে থালায় সাজানো রয়েছে। ওখান থেকে সব রকমের খাবার নাকি এই দিনে খেতে হয়, তো সেই কারণেই সবাই একটু করে দিচ্ছে। ওর মামা, ছোটো মামা আবারও একটুখানি দিচ্ছে। দেখো ও বলছে এবার একটু ঝাল খাবার দিই, মাছ ভাজা বা চিকেন একসাথে মিশিয়ে দিই, এই দিনে খেলে নাকি সারা জীবন ভালোভাবে খায়, তো সেই কারণে আবার একটু দিচ্ছে। এবারে ওর মেজো মামার পালা,
মানে মামারা আগে দেবে, তারপরে সবাই আমরা দেব, ওর মামিরা দেবে, আমরাও দেব। ওর 3 মামা, তো বড় মামা এখন বাড়িতে নেই, মেজো মামা ছোটো মামা আছে, তো ওরা দুজন আগে দিয়ে দিচ্ছে। এবার দেখো কত কান্নাকাটি করবে। ওর কিন্তু একটু ঝাল লাগছে, একটু অসহ্য হচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়েও রয়েছে, নাচানাচিও করেছে খুব। সবাই অনেক লোকজন দেখে অনেকটা আনন্দ করেছে। আমার বড় মেয়ের বেলায় তো প্রচণ্ড ঝামেলা করেছিল, বড় মেয়ে একদম মানে কান্নাকাটি থামছিলই না, ও তবু অনেকটা চুপ করেছিল। দেখো কি নাচানাচি করছে আর কাঁদছে, মানে আর খেতে চায় না, আর ভালো লাগছে না। আমি এখন বুঝতে পারছি, ও প্রথম যেদিন খেতে চাইছিল না, এখন বুঝতে পারি ও একদম খাওয়ার রুচি নেই, জাস্ট ব্রেস্ট ফিডিং ছাড়া ওর অন্য কিছু ভালো লাগে না, তো সেই কারণে হয়তো ওরকম করছিল। আর ওর দিদি দেখো প্রচণ্ড এক্সাইটেড, বনুকে কীভাবে খাওয়াচ্ছে, কি করছে। ওর বনু যেখানে নিয়ে যায় বনুকে, ও কাউকে দিতে দেয় না কারোর কাছে, না বনুকে সবাই নিলে জাম ছড়িয়ে যাবে, বনু অসুস্থ হয়ে পড়বে, সারাক্ষণ ওকে দেখভাল করে রাখে। আমরা সবাই ওকে নিয়ে ও তো একটু দেখতেই পাচ্ছ কেমন করে রেখেছে, একদমই ভালো লাগছে না। তো এবার ওর বাবা ওকে ভাত দিচ্ছে, পরপর এরকম সবাই আমরা ভাত দিচ্ছি। যেই দিচ্ছে না কেন খুব কান্না মাথায়, ওটাও অস্বস্তি লাগছে, বিশাল বড়, সেই জন্য প্রবলেম হচ্ছে। ওর মামা মাঝে মাঝে একটু জল খাইয়ে দিচ্ছে, যাতে ঝাল লাগছে কিনা ভাবছে, ঝাল টাল লাগছে মুখে দেবো, জল দিচ্ছি, তারপর পাটাশি বা মালা সব খুলে দেবো, কারণ আর সহ্য করতে পারছে না। বাচ্চাদের এগুলো সত্যি সবাই দিয়ে অনেক ছবি টবি তোলে, আমি দেখি অনেক রকমের আনন্দ করে, কিন্তু বাচ্চাদের না প্রচণ্ড কষ্ট, মালা বহন করা সত্যি বলছে আমার কাছে দে, ও একটু নিয়ে ঘোরাচ্ছে। আর এই ফাঁকে ওর দিদি ওইগুলো নিয়ে, ওই পাটাশি আর মালাটা নিয়ে ওর দিদি একটু সাজছে, ওর মেজো মামি ওকে দেখো সাজিয়ে দিচ্ছে। মানে দিদি তো বোঝে, বনু না হয় অতটা বোঝে না সাজগোজ, কিন্তু দিদি তো বোঝে, দিদির একটু ইচ্ছা হচ্ছে, যদিও দিদি খুব একটা সাজার ইচ্ছা ছিল না, বনুর জিনিস নিয়ে ও সাজতে চায় না। এদিকে ওর দাদা বসে বসে খেলা করছে, মানে ফোনে গেম খেলছে, মামিরা সবাই দেখছো খুব ঘরোয়াভাবে অনুষ্ঠানটা হয়েছে, কেউ কোনো সাজগোজ টোজ করেনি, যেহেতু আমরা এখান থেকে ওখানে গেছি তাই জন্য একটুখানি সাজগোজ করেছি হালকা, না হলে সবাই খুব সিম্পল ড্রেসে একদম বাড়িতে ঘরোয়াভাবেই হয়েছে, দেখতেই পাচ্ছ। আর দেখো আমি এবার এসে ওর পাটাশিটা ঠিক করে দিচ্ছি, ওটা ওর মাথায়ও হচ্ছে না, ওর মাথায় একটু বড় ছোট হয়ে যাচ্ছে, ছোটোটার মাথায় একটু বড় হয়ে গেছিলো, আর ওর মাথায় একটু ছোট হয়ে যাচ্ছে। তো ওরা সবাই খুব খুশি সাজগোজ করে এবার দেখো দাঁড়িয়েছে। এবার আমরা ছবি তুলবো বলে সবাই রেডি হচ্ছি। আমিও কতটা রোগা হয়ে গেছি আমার পুচকি হওয়ার পরে, দেখতেই পাচ্ছ। এইবার আমাদের কোনটা নেব, এটা হচ্ছে এই খেলাটা, বই নেবে, যেটা তুলবে সেটা সেই জিনিসটা নিয়েও বেশি ভালো আগে পেনে হাত দিয়ে, তারপরটা কিন্তু বইটা নিয়ে হাত দিল না, পেনে হাত দিল না, বইটা নিয়েছে, মানে বই পড়বে, বই হয়তো পেটে ধরেছে। বাহ 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 বাহ, হ্যাঁ হ্যাঁ ও দেখে তো, লেখো 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 মা, লেখো 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 কে লিখবে, কে লিখবে, হ্যাঁ
ও বই পড়ে একটুখানি মানুষ তাই আর বই সরস্বতী ঢুকে গেছে তো। সে টাকাটা দেখো ছোট জিনিসটা ওটা হাতে দিল না। কি অনেক টাকা পাবো আমি। দেখছে বই ওই পুতুল মানে বই পড়ার মাস্টার হবে, বুদ্ধি মাথায় পড়াশোনার বুদ্ধি হবে, খুব পড়াশোনার বুদ্ধি মাথায়, খুব পড়াশোনার বুদ্ধি, পড়াশোনার বুদ্ধি। হ্যাঁ কে বই পড়বে, কে নিয়ে নিয়েছে এইবারে ফার্স্ট হবে। কে ফার্স্ট হবে মিমি? এবার চুপ করেছে, ওই বই খাতাগুলো দেখে দেখে চুপ করেছে, দেখেছিস? বনু ফার্স্ট হবে তো, বনু ফার্স্ট হবে তো। ওটা খাবার, বই খাতাগুলো দেখে দেখে চুপ করেছে, এতক্ষণ চুপ করছিল। লেখো 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 লেখো, চোখে ঢুকে যায় কি? ওই দেখ ওটা ধরেছে, দেখ পেনটা ধরার কায়দা দেখ, ওই চোখে গেল নাকি? কই লেখো লেখো, চোখে চোখে